আচ্ছা, রেডি? বলেন। শেষে একেবারে নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এক নিঃশ্বাসে এ থেকে জেড পর্যন্ত বলার চেষ্টা করলাম, তাই না? আচ্ছা, এটা আমরা বারবার প্র্যাকটিস করব। যতই প্র্যাকটিস করব, মানে প্র্যাকটিস করা অর্থ কি আপনারা কি বুঝেন? প্র্যাকটিস করা কি? আমি একটা শব্দ বলেছি, শব্দ ব্যবহার করেছি, প্র্যাকটিস। এটা হবে প্র্যাকটিস। প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বুঝেন? এই প্র্যাকটিস মানে চর্চা করা, চর্চা করা, চর্চা করা বুঝেন? চর্চা করা বুঝেন? হ্যাঁ, আচ্ছা। আমরা এটা যদি বারবার আমরা চর্চা করি, প্র্যাকটিস করি, তাহলে আজকের চেয়ে আরো ভালো হবে। ঠিক আছে? আরো ভালো হবে ইনশাআল্লাহ। আমরা প্রতিদিন চেষ্টা করব, ট্রাই করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা। আবু সাইদ, তুমি দাঁড়াও। নিঃশ্বাস নাও, ভালো হবে। তোমাকে এক নিঃশ্বাসে এ থেকে জেড পর্যন্ত বলতে হবে, বলার চেষ্টা করতে হবে। এই সকলে রেডি? ভালোভাবে শুনবেন। হ্যাঁ, আবু সাইদ এক নিঃশ্বাসে বলে, না মাঝখানে আবার নিঃশ্বাস ছেড়ে দিয়ে আবার শুরু করে, এটা আপনারা খেয়াল করবেন। ঠিক আছে? খুব মনোযোগ সহকারে। আচ্ছা, আবু সাইদ রেডি? তুমি রেডি? একটু সোজা হয়ে দাঁড়াও। বাঁকা হয়েছে কেন? সোজা, স্ট্রংলি। আচ্ছা, সোজা। হ্যাঁ, রেডি? বলেন। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X ওয়াই জেড, শেষে ওয়াই জেড। কিন্তু তুমি বলেছো, কিন্তু আমরা যে শুদ্ধ উচ্চারণে শিখেছি, শুদ্ধ উচ্চারণে তুমি একটু ভুল করেছো। হ্যাঁ, জেই, খেই, ও, পি, কিউ, আ, টি, ডাব্লিউ, এই 9টি লেটারের উচ্চারণ আলাদা। ঠিক আছে? এই, জেই, খেই, ও, পি, কিউ, আ, টি, ডাব্লিউ, এই 9টি লেটারের উচ্চারণ আমাদেরকে কি? পরিবর্তিত উচ্চারণ। বসেন, বসেন। এই 9টি লেটার কি? পরিবর্তিত উচ্চারণ, পরিবর্তিত লেটার। আমরা যেভাবে শিখেছি সে সেখান থেকে এই 9টি লেটারের উচ্চারণ আলাদা হবে। এই, জেই, খেই, ও, পি, কিউ, আ, টি, ডাবল ইউ। আমার সাথে বলেন। এই, জেই, খেই, ও, পি, কিউ, আ, টি, ডাবল ইউ। এই, জেই, খেই, ও, পি, কিউ, আ, টি, ডাবল ইউ। এই, জেই, খেই, ও, পি, কিউ, আ, টি, ডাবল ইউ। আপনারা বলেন। আর একটু জোরে বলতে হবে। রেডি? বলেন। পিছনে একটু আওয়াজ কম হয়েছে,
এবং আওয়াজটা হয়েছে ঠিক আছে, কিন্তু কেউ জোরে বলেছেন, কেউ আস্তে বলেছেন। সবাইকে একসাথে এক আওয়াজে বলতে হবে। রেডি, বলেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আবার পিছনে কি বলে না কেন? পিছনে সাদা পাঞ্জাবি, নাম কি? আব্দুল্লাহ? হ্যাঁ আব্দুল্লাহ, তোমার আওয়াজ তো আমি শুনি না। মনে মনে তুমি ভাবছো যে আমি পিছনে বসেছি, আমাকে দেখতে পারবে না, আমার কথা শুনতে পারবে না। আমি কিন্তু সবাইকে দেখতেছি, এবং আমি ঢাকা থেকে যখন আমি তোমাদের ওখানে যাব, তখন সরাসরি তোমাদের সাথে আমার কথা হবে, এবং সরাসরি তোমাদের আমি পরীক্ষা নেব, ক্লাস নেব। আমি যেগুলো পড়া এখানে তোমাদেরকে শিখাইতেছি, সে পড়াগুলো থেকে তোমাদেরকে ইভ্যালুয়েশন করা হবে, তোমাদের পরীক্ষা নেওয়া হবে, তোমরা কে কতটুকু শিখতে পেরেছো। আমি তোমাদের সাথে সাক্ষাতে আবার ক্লাস করাবো। এটা কি বিশ্বাস হয়? আমি এখানে সবার নাম লিখে, সবার নামের লিস্ট আমার কাছে আছে, সবার নামের লিস্ট আমার কাছে আছে। তোমরা ক্লাসে কে কি রকম করতেছো, কে কিভাবে শিখতেছো, কি রকম পারফর্ম করতেছো, আমি সবকিছু লিখতেছি। কে দুষ্টুমি করতেছো, কে ক্লাসে অমনোযোগী, কে মনোযোগী, সবকিছু আমি এখানে লিপিবদ্ধ করতেছি। আমার এখানে সবকিছু লেখা আছে। আমি যখন সাক্ষাৎ করব তোমাদের সাথে, তখন আমার এই লেখাগুলো তোমাদেরকে দেখাবো, এবং তোমাদের বিচার করব আমি। যে অন্যায় করবে, যে দুষ্টুমি করবে, যে ক্লাসে অমনোযোগী থাকবে, তার জন্য শাস্তি। যে ভালো করবে, ক্লাসে মনোযোগী, সবকিছু দিক দিয়ে ভালো পারফর্ম করবে, তার জন্য আমি পুরস্কার নিয়ে যাব। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, আপনারা কি চান? ভালো চান না খারাপ চান? কে কে ভালো চান? হাত উঠান। আচ্ছা, মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, তাহলে আমরা এ থেকে জেড পর্যন্ত এক নিঃশ্বাসে একবার, এবং আমাদের পরিবর্তিত লেটার্স আছে 9টি। এই, যেই, খেই, ও, ফি, কিউ, আ, ঠি, ডাবল ইউ। এই 9টি লেটার তিনটি করে এক নিঃশ্বাসে 20 বার বলতে হবে। এই, যেই, খেই, এই, যেই, খেই, এই, যেই, খেই, এই, যেই, খেই, এই, যেই, খেই। এইভাবে এক নিঃশ্বাসে 20 বার বলতে হবে। ঠিক আছে? রেডি? এক নিঃশ্বাসে বলবেন 20 বার, এই, যেই, খেই, এই, যেই, খেই। শুধু এটা এক নিঃশ্বাসে 20 বার। রেডি, বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানে শেষে নিঃশ্বাস না থাকার কারণে আমাদের সাউন্ড শব্দ, আওয়াজ কম হচ্ছে, তাই। কিন্তু আমরা চেষ্টা করতেছি, এইভাবে চেষ্টা করব আমরা। আমাদের ক্লাস যতদিন চলবে ততদিন আমরা চেষ্টা করব। আর তোমরা অবসর সময়ে এটা চেষ্টা করবা, চর্চা করবা তোমরা, ঠিক আছে? অবসর সময়ে খানা খাইতে যাচ্ছ, খানা আনতে যাচ্ছ, উজু করতে যাবা, এই সময়গুলো একবার করে চেষ্টা করবা। চেষ্টা করলে কি হবে, তোমার ওইটা জিনিস আয়ত্তে চলে আসবে। চেষ্টা করলে একটা সহজ জিনিসও, কঠিন জিনিসও সহজ হয়ে যায়। আমরা যদি চেষ্টা করি, কঠিন জিনিসও কি আমাদের সহজ হয়ে যায়। আচ্ছা, এখন আমরা পরের তিনটা আমরা এক নিঃশ্বাসে 20 বার বলার চেষ্টা করবো। হ্যাঁ, ও, ফি, কিউ, ও, ফি, কিউ, ও, ফি, কিউ, ও, ফি, কিউ। এইভাবে আমরা 20 বার বলার চেষ্টা করবো। রেডি? নামাজের শুরুতে বসতে হবে সবাইকে, নামাজের শুরুতে বসতে হবে। রেডি? তাহলে পরের তিনটা, ও, ফি, কিউ, এক নিঃশ্বাসে 20 বার। রেডি, বলেন।
মাশাআল্লাহ, থামেন। আচ্ছা, এবার আমরা শেষের তিন আ টি ডাব্লিউ, আ টি ডাব্লিউ, আ টি ডাব্লিউ এক নিঃশ্বাসে 20 বার বলার চেষ্টা করব। সবাই নিঃশ্বাস নেন, খুব ভালো করে নিঃশ্বাস নিয়ে নেন। রেডি, বলেন। থামেন। আচ্ছা, এখন আমরা এক নিঃশ্বাসে 9টি লেটার, পরিবর্তিত 9টি লেটার এক নিঃশ্বাসে উচ্চারণ করার চেষ্টা করব। এই, জেই, খেই, ও, ফি, কিউ, আ, টি, ডাব্লিউ। আপনারা বলেন। একটু আওয়াজ করে, আরেকটু আওয়াজ করে বলতে হবে। রেডি, বলেন। ও না, ও, ও। আমার সাথে বলেন, ও, ও, ও। এই, জেই, খেই, ও, ফি, কিউ, আ, টি, ডাব্লিউ। আপনারা বলেন। ইব্রাহিম, তুমি বলো না কেন? ইব্রাহিম কোথায়? হাত উঠাও। মামুন, হাত উঠাও। মামুন, ইব্রাহিম হাত নামাও। মামুন বলে না, মামুনের আওয়াজ আমি শুনি না, আমার কানে আসে না। হাত নামান। এর পরের বার যাতে তোমার হাত উঠাতে না হয়, ঠিক আছে? তুমি বলবা, তুমি কিন্তু অমনোযোগী ক্লাসে, তুমি পড়ো না, ঠিক আছে? আচ্ছা, আবার আমরা একসাথে বলার চেষ্টা করব। হ্যাঁ, পরিবর্তিত 9টি লেটার এক নিঃশ্বাসে বলার চেষ্টা করব। রেডি, বলেন। আবার। আবার। আচ্ছা, সামন থেকে এক এক করে দাঁড়িয়ে সুন্দর করে শোনাবেন। বলেন, জাকারিয়া বলেন। এক নিঃশ্বাসে হয়েছে না, একটা ফেল দিয়ে দেন। ওরে ফেল দিয়ে দেন সবাই, ফেল। বসেন, বসেন। তারপর আবু সাইদ বলেন। এক নিঃশ্বাসে বলতে হবে, এক নিঃশ্বাসে 9টি লেটার বলতে হবে। রেডি, আচ্ছা, তোমাকে আরেকবার সুযোগ দেওয়া হলো। আবার। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরেকবার শোনাও আমাদেরকে, আরেকবার। হ্যাঁ, বলো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বসেন। ওর একটা মাশাআল্লাহ দেন আবু সাইদরে সবাই। আচ্ছা, তারপরে বলেন, কি নাম আপনার? আবু রায়হান। আবু রায়হান, বিশিষ্ট কণ্ঠশিল্পী আবু রায়হান। হ্যাঁ, রেডি, বলেন। আপনি এলোমেলো করেছেন, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলেন। আবার।
OPQRTW আবার বলেন OPQRTW হ্যাঁ আবার বলেন OPQRTW OPQ আমার সাথে বলেন OPQ Q Q OPQ RTW AJK OPQ RTW হ্যাঁ আবার বলেন AJKOPQRTW মাশাআল্লাহ সুন্দর হয়েছে আরেকবার বলেন OPQRTW আচ্ছা বসেন আপনি তারপর শুনেন আপনারা যারা বসে আছেন তার সাথে সাথে আপনারাও কি মনে মনে প্র্যাকটিস করবেন চর্চা করবেন তাহলে কি আপনাদেরও আরো সুন্দর করে আপনারা বলতে পারবেন ঠিক আছে যখন আমার এক সাথী ভাই বলবে তখন আমার কাজ হলো তার পড়াটা তার বলাটা মনোযোগ সহকারে আমাকে শুনতে হবে ঠিক আছে বলেন আপনি বলেন AJKOPQRTW মাশাআল্লাহ তারপর বলেন বসেন AJKOPQRTW উনি উঠে উনি দাঁড়িয়ে উনি প্রথম যেটা বলবে সেটা ভুলে গিয়েছে তাই তো তাই না আচ্ছা ভুলে গেলে হবে না মনে রাখার চেষ্টা করতে হবে বসেন তারপর বলেন AJKOPQRTW ওরে ডাবল মাশাআল্লাহ দেন মাশাআল্লাহ খুব সুন্দর জাকারিয়া না 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 ইব্রাহিম ইব্রাহিম না আচ্ছা ইব্রাহিম খুব সুন্দর বলেছে ইব্রাহিম আচ্ছা তারপর AJKOPQRTW মাশাআল্লাহ সেও সুন্দর বলেছে তারপর মাশাআল্লাহ AJQ কি নাম মামুন আল মামুন তাই তো মামুনের মাথা কি ঘুরে গিয়েছে নাকি হ্যাঁ উল্টা পাল্টা বলতেছেন কেন আপনি আর এই এতগুলো লোক বললো সামন থেকে আর আপনি এখনো বলতে পারতেছেন না তাহলে আপনি কি ধরে নেব আপনি মনোযোগ ছিল না ক্লাসে আপনার মনোযোগ ছিল না আপনি বাইরের কোনো জিনিস চিন্তা করতেছেন দেখেন এক সময়ের মধ্যে যদি আপনি দুইটা জিনিস নিয়ে চিন্তা করেন কয়টা জিনিস দুইটি জিনিস নিয়ে যদি চিন্তা করেন একসাথে তাহলে একটাও আপনার অন্তরে বসবে না আপনার অন্তরে বসানোর জন্য যে কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করতে হবে তো এখন আমরা ক্লাসে আমাদের পড়া চলতেছে AJKOPQRTW এটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে এটা চিন্তা করতে 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 আমাদের অন্তরের মধ্যে এটা বসে যাবে সেট হয়ে যাবে আমরা যত চিন্তা করব তত খুব সুন্দরভাবে দ্রুত আমাদের অন্তরের মধ্যে এটা সেট হয়ে যাবে তো যখন এটা আমাদের অন্তরের মধ্যে সেট হয়ে যাবে তখন কি আমি
খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবো, খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো, খুব সুন্দরভাবে আমি বলতে পারবো, খুব সুন্দর করে আমি একজনকে শোনাইতে পারবো। বুঝতে পেরেছেন সবাই? মামুনের পড়াটা আমরা সবার শেষে শুনবো। মামুনকে একটু সুযোগ দেওয়া হলো, মামুন বসেন। বাকি যারা আছে তারা বলবে, তারপর আপনি সবার শেষে আপনি শোনাবেন। আচ্ছা, তারপর বলেন, মামুনের পরে বলেন। মামুন, আপনি শুনেন, আপনার আপনার কাছ থেকে আমি সবার শেষে শুনবো, বলেন। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনি বসেন। কি নাম আপনার? আব্দুর রহিম বাদশা। বাদশা তো বাদশার মতো কথা বলবে। বাদশা কাকে বলে? বাদশাকে বলে। বাদশা যার কাছে ধন সম্পদ, মেধা, হ্যাঁ, মেধা শক্তি যার কাছে বেশি তাকে বাদশা বলা হয়। আমরা দোয়া করি আব্দুর রহিম যেন বাদশার মতো মেধা শক্তি তার হয়ে যায়। সবাই বলেন আমিন। আমিন। আচ্ছা, তারপরে বলেন। AJKOPQRTW। মাশাআল্লাহ, আব্দুল্লাহ কিন্তু গতকালকে ক্লাস করেনি। আব্দুল্লাহ গতকালকে ক্লাস করেনি তোমাদের সাথে, সে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে। সে কিন্তু খুব চমৎকার বলেছে। হ্যাঁ, সকলের উচিত কি আব্দুল্লাহকে মাশাআল্লাহ দেওয়া উচিত না? সকলে চুপ করে আছেন কেন? একটু মাশাআল্লাহ দেন আব্দুল্লাহ রে। মাশাআল্লাহ, বসেন আব্দুল্লাহ, বসেন। তারপর বলেন। AJKOPQRTW। মাশাআল্লাহ, বসেন। মামুন বলেন। AJKOPQRTW। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? দেখেছেন, সে প্রথমে বলতে পারেনি, কিন্তু এখন অনেক মনোযোগী হয়েছে, সে এখন বলতে পারছে। বসেন। তারপর আব্দুর রহিম বাদশা, একটু শোনান তো দেখি আরেকবার। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখেছেন মনোযোগ কাহাকে বলে, কত প্রকার ও কি কি। বসেন। বাস্তব উদাহরণ তোমাদেরকে আমি দেখাইলাম। মনোযোগ সহকারে চিন্তা করলে, ফিকির করলে আল্লাহ তাআলা ওই জিনিসটা কি তার অন্তরে দিয়ে যায়। চিন্তা করা মানে কি? ফিকির করা। আমি যে পড়াটা পড়তেছি, আমার যে ক্লাসে পড়াটা চলতেছে, ওই পড়াটা নিয়ে আমাকে ফিকির করতে হবে। এই পড়াটার মধ্যে কি আছে, এটার দ্বারা কি বোঝাচ্ছে, এর দ্বারা কি হবে, কিভাবে আমার এই পড়াটা অন্তরের মধ্যে বসবে, কিভাবে আমি এটা মুখস্থ করব, এর পরের লাইন কি, এই লাইনে কি বোঝাচ্ছে। এইভাবে যদি আমি ফিকির করি, ওই পড়াটা নিয়ে চিন্তা করি বিভিন্ন ভাবে, তাহলে ওই পড়াটা আমার অন্তরের মধ্যে সেট হয়ে যাবে। বুঝতে পেরেছেন সবাই? তাহলে আমাদের দুইটা পড়া থাকলো। এটা আমাদের প্রতিদিনের ক্লাস। যতদিন আমাদের ক্লিয়ার হবে না, সবাই 100% ক্লিয়ার হবে না, ততদিন আমাদের এই ক্লাসের এই পড়াটা থাকবেই। আর আপনাদের কাজ হলো অবসর সময়ে, যখন আমি ফ্রি হব, ক্লাস শেষে আমি উজু করতে যাব। দেখা যাচ্ছে আমি ক্লাস চলাকালীন অবস্থায় আমার উজু করতে যাওয়া লাগতেছে, বা ওয়াশরুমে যাব, বা খেতে যাব, আমার টিফিন হয়েছে, ছুটি হয়েছে। এই অবসর সময়গুলোতে আমি চেষ্টা করব এ থেকে জেড পর্যন্ত এক নিঃশ্বাসে একবার বলার চেষ্টা করব, শুদ্ধভাবে। সকলে খুব ভালোভাবে সুন্দর করে শুনেন। এ থেকে জেড পর্যন্ত এক নিঃশ্বাসে আমাদের সবাইকে বলার চেষ্টা করতে হবে। এটা আমাদের 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ হলো এ থেকে জেড পর্যন্ত এক নিঃশ্বাসে বলার চেষ্টা করতে হবে। 2 নম্বর কাজ হলো পরিবর্তিত লেটার্স 9টি, এই 9টি লেটার তিনটি করে এক নিঃশ্বাসে 20 বার করে বলার চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, 1 নম্বর কাজ কি বলেন তো দেখি, আপনারা বলেন। 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ,
ইংরেজি 9টি পরিবর্তিত লেটার 3টি করে কতবার? এক নিঃশ্বাসে কতবার? এক নিঃশ্বাসে 20 বার। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা স্বাভাবিকভাবে নিঃশ্বাস ছাড়া, নিঃশ্বাস নিয়ে নিয়ে স্বাভাবিকভাবে এ থেকে জেড পর্যন্ত আমরা কি শুদ্ধভাবে বলতে পারি সবাই? আচ্ছা, আমি একবার শোনাচ্ছি তোমাদেরকে, আমি শোনাচ্ছি এ থেকে জেড পর্যন্ত নিঃশ্বাস নিয়ে নিয়ে, এক নিঃশ্বাসে না, আমি যতবার নিঃশ্বাস নিয়ে, কিন্তু আমাদের উদ্দেশ্য হবে শুদ্ধ করে বলার চেষ্টা করতে হবে। এই থেকে জেড পর্যন্ত শুদ্ধ করে বলার চেষ্টা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি বলতেছি, সকলে মনোযোগ সহকারে শুনেন। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। শুনেছেন সবাই? আচ্ছা, আপনারা একসাথে বলবেন, সুন্দর করে একসাথে এক আওয়াজে বলতে হবে, একসাথে এক আওয়াজে বলতে হবে, নিঃশ্বাস নিয়ে নিয়ে এ থেকে জেড পর্যন্ত। রেডি? বলেন। আব্দুর রহিম বাদশাহ, আপনি শুধু ঠোঁট নড়াচড়া করতেছেন, আপনার আওয়াজ আসতেছে না, আপনার আওয়াজ শোনা যাচ্ছে না, আব্দুল্লাহর আওয়াজ শোনা যাচ্ছে না, বাকি সবার আওয়াজ আমি শুনতে পেরেছি। আবার রেডি করে, আবার রেডি, আওয়াজ করে বলতে হবে একসাথে। নামাজের শুরুতে বসেন সবাই, এক আওয়াজে একসাথে বলতে হবে এ থেকে জেড পর্যন্ত নিঃশ্বাস নিয়ে, এক নিঃশ্বাসে না, নিঃশ্বাস নিয়ে নিয়ে স্লোলি, স্লো মোশন, মানে ধীরে ধীরে আস্তে আস্তে বলতে হবে, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো এ থেকে জেড পর্যন্ত শুদ্ধ করে বলতে হবে। রেডি? বলেন। জোরে। মাশাআল্লাহ, অনেকেই শুদ্ধ করে বলার চেষ্টা করেছেন, আবার অনেকেই শুদ্ধ করে বলতে পারেননি, আমি শুনেছি অনেকে কে বলেছেন। তো এই অভ্যাসটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমার আবু সাইদ, তুমি কি ঘুমাচ্ছ? আবু সাইদ একটু দাঁড়াও, দাঁড়াও। কি ঘুম আসতেছে? টুপিটা সোজা করো। আচ্ছা, ছুটি দেবো, একটু পরে ছুটি দেবো। বসো, বসেন। শুদ্ধ করে বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে নতুন একটা পড়া তোমাদেরকে শেখাবো। আমরা 7 দিনের নাম জানি, বাংলায় 7 দিনের নাম। আচ্ছা, বাংলা 7 দিনের নাম একসাথে বলেন। আচ্ছা, এই 7 দিনের নাম আমরা বাংলায় শিখলাম, আমরা কি ইংরেজিতে এই 7 দিনের নাম বলতে পারি? কে কে পারেন? হাত উঠান তো দেখি। জাকারিয়া পারো না? কি ইব্রাহিম পারো না? পারো? আচ্ছা, আব্দুল্লাহ বলো তো দেখি। দাঁড়াও,
Saturday, Saturday, Sunday, আচ্ছা মাশাআল্লাহ, বসেন। তারপর আর কে হাত উঠাইছেন? বসেন, বলেন। Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. মাশাআল্লাহ, বসেন। তারপর Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. মাশাআল্লাহ। তারপর আর কে পারবেন? বলেন। Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Friday, Thursday. বসেন বসেন। আচ্ছা, এই যে আমরা শিখেছি, আমাদের কিন্তু শুদ্ধ উচ্চারণে হয়নি। অনেকে বলেছেন 7 দিনের নাম আপনারা বলতে পারছেন, ঠিক নিয়মতান্ত্রিক ভাবে, ধারাবাহিক ভাবে আপনারা বলতে পেরেছেন, কিন্তু শুদ্ধভাবে আপনারা বলতে পারেননি। আজকে আমরা 7 দিনের নাম শুদ্ধ উচ্চারণ শিখব। আপনারা কি রাজি? আচ্ছা, কি শিখবো এখন আমরা? শুদ্ধ উচ্চারণে 7 দিনের নাম। শুদ্ধ উচ্চারণে 7 দিনের নাম। আমার সাথে আপনারা বলবেন নেমস অফ 7 ডেজ। আচ্ছা, আমার সাথে বলেন নেমস। 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 আমার সাথে বললেন নেমস। 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 শেষে এরকম হবে, নেমস অফ 7 ডেজ। নেমস অফ 7 ডেজ। Names of 7 days. আবার একটু সবাই দাঁড়িয়ে যাই। Names of 7 days. আবার আবার বসেন। এই যে আমরা ইংরেজিতে পড়লাম, এটা বাংলা অর্থ কি বলতে পারেন? আমরা ইংরেজি কি পড়লাম একজন বলেন তো দেখি। Names of 7 days. ডেজ না, ডেইজ Days. বলেন। ডেইজ। Names of 7 days. হ্যাঁ, নেমস। নেমস। Names. হ্যাঁ, অফ Names of 7 days. ডেজ না, ডেইজ। ডেইজ। Days. Names of 7 days. হ্যাঁ, আরেকজন বলেন, বসেন। days of 7 days, আচ্ছা, এটার বাংলা অর্থ হলো 7 দিনের নাম। বসেন। এর বাংলা অর্থ কি? 7 দিনের নাম। আমরা বাংলায় তো শিখেছি, আমরা এখানে বাংলা পড়ব না, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি বাংলার অর্থটা বলে দিলাম। নেমস অফ 7 ডেজ, 7 দিনের নাম। এখন আমরা ইংরেজিতে 7 দিনের নাম শিখব, ঠিক আছে? আচ্ছা, আমার সাথে বলেন স্যাটারডে। 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 ডেই। ডেই। ডয়কার ডে রসই। ডেই। স্যাটারডে। স্যাটারডে। আবার আবার একসাথে আওয়াজ করে স্যাটারডে। স্যাটারডে।
Saturday, আবার বলেন Saturday, সানডে Sunday, সানডে Sunday, সানডে Sunday, আবার বলেন Sunday, আবার Sunday, পিছনে আওয়াজ করে না আবার বলেন Sunday, মানডে Monday, মানডে Monday, আবার বলেন Monday, আবার বলেন Monday, আচ্ছা কয়টা হলো Pinda, 3 দিনের নাম হয়েছে না আমরা একসাথে বলবো স্যাটারডে সানডে মানডে আপনারা বলেন Saturday, Sunday, Monday, ডেই বলতে হবে শেষে ডেই 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 7 দিনের নামের শেষেই কিন্তু ডেই আছে ডেই বলতে হবে শেষে ডেই সবগুলো নামের শেষে ডেই সবগুলো নামের শেষে ডেই সবগুলো নামের শেষে ডেই বলতে হবে ডেই ডে না ডেই আমরা আগে শিখেছি ডে এটা ডে না এটা হবে ডেই ডেই যেখানে এ এবং ওয়াই থাকবে শেষে এ এবং ওয়াই একটা নিয়ম শিখে নেন সবাই এ এবং ওয়াই দেখেন ইংরেজি 7 দিনের নামের শেষে এ এবং ওয়াই আছে সবগুলো নামের শেষে এ এবং ওয়াই আছে আছে না হ্যাঁ আচ্ছা আপনারা ভুলে গিয়েছেন সবগুলো নামের শেষে এ এবং ওয়াই আছে তো আমরা যতগুলো শব্দ আমরা ইংরেজিতে পড়বো এ এবং ওয়াই শেষে থাকবে সেগুলোর উচ্চারণ আমাদেরকে এই পড়তে হবে এই ঠিক আছে হ্যাঁ এই এর মতো উচ্চারণ হবে এই ডেই 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 স্যাটারডে সানডে মানডে বলেন আপনারা বলেন Saturday, Sunday, Monday, আবার Saturday, Sunday, Monday, আবার Saturday, Sunday, Monday, আবার Saturday, Sunday, Monday, একসাথে বলতে থাকেন Saturday, Sunday, Monday, 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 Saturday, Sunday, Monday. আচ্ছা একজন করে শোনান শোনালেই ক্লাস শেষ বলেন প্রথম থেকে বলেন এই তিনটাই বলেন Saturday, Sunday, Monday. তারপর Saturday, Sunday, Monday. তারপর Saturday, Sunday, Monday. তারপর Saturday, Sunday, Monday. তারপর Saturday, Sunday, Monday. 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 আমি কি স্যাটার বলেছি স্যাটার রয়ের উচ্চারণ হবে না এখানে আমি কি স্যাটারডে বলেছি স্যাটার না তো এখানে রয়ের উচ্চারণ হবে না স্যাটা স্যাটারডে স্যাটা স্যাটারডে স্যাটারডে সানডে মানডে স্যাটারডে সানডে মানডে স্যাটারডে সানডে মানডে বুঝতে পেরেছেন সবাই আমি স্যাটারডেই বলি নাই স্যাটারডেই বলি নাই তো আমি বলেছি স্যাটা স্যাটা স্যাটারডে স্যাটারডে সানডে মানডে ঠিক আছে আমরা আজকে 7 দিনের নামের মধ্যে আমরা 3 দিনের নাম শিখেছি আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ বাকি 4টি দিনের নাম আমরা শিখব শুদ্ধ উচ্চারণে ঠিক আছে আচ্ছা আজকে এই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আচ্ছা, আপনাদেরকে কেমন লাগছে? এইভাবে ক্লাস করলে কি পড়াশোনা শেখা কি সম্ভব? হ্যাঁ, আচ্ছা, আপনারা কি আগে এরকম শুনেছেন উচ্চারণ ইংরেজি এরকম শুদ্ধ যেই খেই এই? হ্যাঁ, শুনেছেন শুনেছেন কিন্তু আপনারা শিখতে পারেন নাই, তাই তো? কিন্তু এখন একটু হলেও তো শিখতে পারছেন, তাই না? আচ্ছা, আপনাদের জন্য একটা বইয়ের ব্যবস্থা করা হচ্ছে। যে বইটি এসো আরবি শিখি পড়তেছেন না আপনারা? আচ্ছা, এসো আরবি শিখি, এটা 3টা খণ্ড আছে। আপনারা সম্ভবত প্রথম খণ্ড পড়তেছেন, তাই না? আচ্ছা, 3টা খণ্ড আছে। এই এসো আরবি শিখি কিতাবুন পড়ছেন না? আদ-দারসুল আউয়ালু কিতাবুন পড়ছেন না? কিতাবুন। ঠিক এইভাবে শব্দ, তারপর বাক্য, ঠিক আছে না? হাযা হাদিহি, কাছের এবং দূরের হাযা, দূরের হাদিহি, তাই না? পড়ছেন? আচ্ছা, হাযা কিতাবুন, তাই না? হাযা কিতাবুন জাদীদুন, পড়ছেন না? আচ্ছা, এই ঠিক এসো আরবি শিখি যে বইটা আপনারা পড়তেছেন, এই বইটারে একটা ইংরেজি বই বের হয়েছে। ঠিক এসো আরবি শিখিরই ইংরেজি ভার্সন, ইংরেজিতে লেখা ইংরেজি বই, সব ইংরেজিতে শব্দ, ইংরেজিতে বাক্য, ইংরেজিতে শূন্যস্থান, সব কিছু এসো আরবি শিখির মতো ইংরেজিতে। সেই বইটার ব্যবস্থা করা হচ্ছে 3 খণ্ড একসাথে। ওই বইটার মধ্যে 3 খণ্ড, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড একসাথে আছে। সে বইটা আপনাদেরকে দেওয়া হবে, ওই বইটার আলোকে ক্লাস করা হবে। আর পাশাপাশি আমরা শুদ্ধ উচ্চারণের প্র্যাকটিস করব। আমরা যে এখন ক্লাস করতেছি এটা আমাদের বইয়ের বাহিরের ক্লাস, শুদ্ধ উচ্চারণের জন্য আমরা প্র্যাকটিস করতেছি, চর্চা করতেছি, শুদ্ধ উচ্চারণের জন্য আমরা চর্চা করতেছি। যেমন কোরআন শরীফ পড়ার জন্য তাজবিদ, আমরা শুদ্ধ উচ্চারণের জন্য তাজবিদ পড়ি, তাই না? যে তাজবিদ জানে সে কি শুদ্ধ উচ্চারণে পড়তে পারে। তো ঠিক আমরা ইংরেজি শুদ্ধ উচ্চারণের জন্য আমরা এই ক্লাসগুলো প্র্যাকটিস করব। আর আমাদের ক্লাস ধারাবাহিকভাবে শুরু হবে যখন আমরা বই হাতে পাবো। হয়তো কালকে বা 2-1 দিনের মধ্যে আপনারা বই হাতে পাবেন। বই হাতে পেলে আমরা বইয়ের আলোকে ইনশাআল্লাহ ক্লাস শুরু করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আজকে অনেক লং টাইম ক্লাস হয়ে গেল। ঠিক আছে, আপনারা কি খানা খেয়েছেন? এখন কি করবেন? নামাজ পড়বেন? আচ্ছা, নামাজ পড়ে আপনারা ঘুমিয়ে যান এবং আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? চর্চা করবেন ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত, এই যেই খেই ও ফি কিউ আর টি ডাব্লিউ এগুলো বলার চেষ্টা করবেন, তাহলে শুদ্ধ উচ্চারণে বলতে পারবেন। হ্যাঁ, আর ইংরেজিতে 7 দিনের নামের মধ্যে 3 দিনের নাম, স্যাটারডে, সানডে, মানডে। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদেরকে ছেড়ে যাইতে মন চাচ্ছে না, আমি যেখানে কেটে দেবো কেটে দিতে মন চাচ্ছে না। কি বলেন আবু সাইদ? ঘুমিয়ে পড়ছো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।